উৎসবমুখর পরিবেশে নেত্রকোনার দুর্গাপুরে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস 2024। দিবসের শুরুতে বীর শহীদদের প্রতি সম্মান জানিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। সেই সঙ্গে বিভিন্ন সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বিজয় দিবসের সকালে শহীদ সন্তোষ পার্কে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। তারা দলে দলে এসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। এবারের বিজয় দিবসে আয়োজন করা হয়েছে বিজয় মেলা। এতে শত শত মানুষের পদচারণা লক্ষ্য করা গেছে। এই বিজয় মেলা আয়োজন করতে পেরে আয়োজকরা আনন্দ প্রকাশ করেছেন। আমরা সকাল থেকেই দেখছি যে এখানে বিজয় মেলাতে বিপুল সংখ্যক লোকের সমাগম হয়েছে এবং বেশ মানুষের মধ্যে একটি উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। আমরা এই ব্যাপারে খুবই আশাবাদী যে আজকে এই মেলাটি আমরা সুন্দরভাবে শেষ করতে পারব। উপজেলা প্রশাসনের আয়োজনে সকল বিভাগের উপস্থিতিতে একটি বিজয় মেলার আয়োজন করা হয়েছে এবং আমরা অত্যন্ত আনন্দিত। প্রত্যেক বিভাগ থেকে এখানে অংশগ্রহণ করা হয়েছে, পাশাপাশি এখানের উপজাতি এবং আদিবাসী এবং অন্যদের অংশগ্রহণেও এই মেলার বিভিন্ন ধরনের স্টল স্থাপিত হয়েছে। প্রান্তিক পর্যায়ের বিভিন্ন কৃষি পণ্য এবং ক্ষুদ্র কুটির শিল্পের বিভিন্ন ধরনের পণ্য নিয়ে এখানে উপস্থিত হয়েছেন এবং সকাল থেকেই বেশ ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আমি এই মেলার সফলতা কামনা করছি, ভবিষ্যতেও এটি অব্যাহত থাকবে। প্রথমবারের মতো বিজয় মেলায় অংশগ্রহণ করতে পেরে দর্শনার্থীরাও বেশ খুশি। এই মেলায় চারু, কারু ও হস্তশিল্পের বিভিন্ন পণ্যের প্রদর্শনী ও বিক্রয় করা হয়। এছাড়া স্থানীয় বিভিন্ন সংগঠনের স্টল দেখা গেছে। এবারের বিজয় দিবসে বিজয় মেলা এক ভিন্ন মাত্রা যোগ করেছে, এমনটাই বলছেন নানা শ্রেণী পেশার মানুষ। এই বিজয় মেলায় আসতে পেরে আমরা খুবই আনন্দিত। এমন ভিন্নধর্মী একটি মেলার আয়োজন এই প্রথম। তো এখানে বিভিন্ন ঐতিহ্যবাহী জিনিস, ফুল, পিঠা, বিভিন্ন হস্তশিল্পের জিনিস, এগুলো আসলে সচরাচর আমরা সবসময় দেখতে পাই না। তো এখানে এসে সব কিছুর মেলবন্ধন, আসলে আমাদের বাঙালির যে ঐতিহ্য, সংস্কৃতি, সব কিছুর মেলবন্ধন এখানে পেলাম। এটা আমরা খুবই আবেগ আপ্লুত এবং খুবই খুশি। বিজয়ের চেতনাকেও জাগ্রত করছে, তো সেই চেতনাকে সাথে নিয়ে আমরা এই বিজয় মেলায় এসেছি। সব মিলিয়ে অনুভূতি ভালো। যে একটা বিজয় উল্লাস, এই উল্লাসে আমরাও শরিক হতে পেরেছি। আমরা এর আগেও আমরা উপজেলা পর্যায়ে আমাদের এই স্টলগুলোতে আমরা অংশগ্রহণ করেছি, কিন্তু আজকে একটু ব্যতিক্রম। প্রথমবার এমনভাবে আমরা একটু বিজয় দিবস উদযাপন করছি, একটু ভিন্নভাবে। ভালোই লাগছে, সবাই এসেছে, অনেকজনকে দেখছি এবং অনেক ধরনের স্টল বসেছে এখানে, যা দেখে আমাদের ছোট ভাই বোন এবং আমরা অনেক কিছু দেখছি, শিখছি। আমার অনেক ভালো লাগছে, এর আগে এটা কখনো হয়নি। তো সবাইকে অনেক ধন্যবাদ। আমাদের এই আয়োজন সকালে উপভোগ করছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমাদের ক্লাবের যে বইগুলো আছে, খেলাধুলার সামগ্রীগুলা, হারমোনি, তবলা, দাবা খেলার যে সরঞ্জামগুলো নিয়ে আসছি আমরা এখানে, ওটা আমরা প্রদর্শন করছি আজ। খুবই ভালো লাগছে, যেমন একটা সারা দেশে একটা অক্সিজেন ফিরে আসছে। কথাবার্তা স্বাধীনতা, চলাফেরা স্বাধীনতা, কোনো ইফটিজিং বা কোনো মা বোন আগে এই মেলায় আসলে ছাত্রলীগ, যুবলীগ দ্বারা একটু হয়রানি হেনস্থা হইতো, এটা হইতেছে না। এটা আমার কাছে একদম নতুন, আমরা এর আগে এভাবে উদযাপন করি নাই, বা বিজয় মেলা আমি কখনো দেখি নাই, বা এটা প্রথম, যার জন্য আমার অনেক ভালো লাগছে বিজয় মেলা আসতে পেরে। এবং এই বিজয় মেলা ঘুরে আমি অত্যন্ত আনন্দিত, খুব ভালো লাগতেছে। আসলে জনসমাগম, সবাই খুব এনজয় করতেছে। আমি অভিভূত, আবেগে আপ্লুত। এই ধরনের ধারাবাহিকতা বজায় থাকুক, এটাই সকলের কাছে আমার আবেদন থাকলো। কৃষক, শ্রমিক, জনতা এবং কুলি, মজুর সকল মিলে এবং বুদ্ধিজীবী, শিক্ষা, চিকিৎসক, সাংবাদিক সকলে মিলে এরকম একটা চমৎকার উদযাপনের দিন আসছে। অনেক কীর্তিমান মানুষ এখানে জন্মগ্রহণ করেছেন। এখানের বিজয়ের স্বাদ কিন্তু আলাদা, এখানে প্রকৃতিও আলাদা, এখানে মানুষের চেতনাও আলাদা। আমি চাই, আমি একজন শিক্ষক হিসেবে এই প্রজন্ম এবং আগামীর প্রজন্ম এই বিজয়কে তার বুকে ধারণ করে এই বাংলাদেশ বিনির্মাণে তার প্রত্যেকটি মেধাকে কাজে লাগাবে। তরুণদের হাত ধরেই নতুন কিছু হবে ইনশাল্লাহ। আমরা আছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, দুর্গাপুর, নেত্রকোনা। আগেও অনেক বিজয় দিবস পালন করছি, কিন্তু আজকের মতো এত ভালো অনুভূতি কখনো হয় নাই। প্রোডাক্টগুলো যে তারা তৈরি করে, সেইগুলার যে পালনের যে উপকরণগুলো, সেই জিনিসগুলো আমরা হইতেছে সিম্পল হিসাবে প্রত্যেকটা জিনিসেরই এক একটা করে আমরা পণ্য এখানে আমরা ডিসপ্লে করছি আমাদের এই বিজয় মেলা 2024। আমরা যেমন আনন্দ করছি এবং দুর্গাপুরের সাধারণ মানুষ, সাধারণ জনগণ, সকল শিক্ষার্থী সকলেই আমরা আনন্দিত। জনগণ খুবই প্রফুল্ল, তারা বিভিন্ন স্টল পরিদর্শন করছে, বিভিন্ন উদ্যোক্তারা আসছেন, তারা তাদের বিভিন্ন কিছু নিয়ে, এবং আমরা এখান থেকে অনেক নতুন কিছু শিখতে পারছি। আমরা তো এত বছর পারিনি কোনো কিছু এত সুন্দর করে আনন্দ করতে, এই বছর অনেক উল্লাসের সাথে আমরা বিজয় উৎসব পালন করতে পেরেছি।
মহান বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক গণ্যমান্য ব্যক্তিবর্গের অংশগ্রহণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। দুর্গাপুর উপজেলা প্রশাসন ও বীরশ্রী কালচারাল একাডেমি বিজয় দিবসে এসব কর্মসূচির আয়োজন করে। বাঙালি জাতির গৌরবের এই দিনটি সমগ্র জাতি নানা আয়োজনের মধ্য দিয়ে সুশৃঙ্খলভাবে উদযাপন করেছেন। সমগ্র আয়োজনে ফুটে উঠেছে বিজয়ের গৌরবগাথা। নেত্রকোনা থেকে মামুন রণবীর, লন্ডন বিডি টেলিভিশন।